তো এই গ্যাংটক শহর থেকে বেরোচ্ছি, 4 দিনের জন্য ছিলাম। ভীষণ সুন্দর জায়গা, একটু লাদাখ ভাইব আসছে, না সিকিম ভাইবই আসছে। এখানে একটু রাস্তা খারাপ আছে, সামনের গাড়িগুলো যাচ্ছে দেখুন। পাহাড়ের মধ্যেই বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন, মানে একদম দারুণ লাগছে। মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ট্রাই কালার সেইটাই করা, এইভাবে লাইটিংটা করা, টানেলটার ভেতরটা ভীষণ সুন্দর লাগে। অলরেডি ওখান থেকে কিন্তু পাথর পড়ছে, আপনারা খেয়াল করতে পারছেন নাকি? পাথর পড়ছে ঝুরঝুর করে পাথর পড়ছে। সামনের ভিউটা শুধু দেখুন, পুরো মেঘে পাহাড়গুলো ঢেকে গেছে, মানে অসাধারণ একটা ভিউ, মানে না বলে বোঝানো যাবে না। এদিকে পুরো খাই। আমি আরেকটু এদিকে গেলে কিন্তু সামনের চাকাটা পড়তে পারতো। ভীষণ সুন্দর জায়গা, মানে কি বলে বোঝাতে পারবো না। এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করছি, পাহাড়ি জঙ্গল। কি সুন্দর জায়গাটা, মানে সত্যি। তুই পিছনে বসবে না কোথায় বসবে বল? ঋষভ তো নিশ্চয়ই সুন্দর জায়গা, কিন্তু এই যাবার রাস্তাটাও ততটাই সুন্দর। শিলিগুড়ি থেকে মিস্ত্রি আনিয়ে ক্লাচ প্লেট চেঞ্জ করিয়ে তারপর আমি ওখান থেকে ডুয়ার চাই। আপনারা যদি ঋষভ আসেন, আমি আবার বলছি, অ্যাডভাইস করছি এই রাস্তাটা রাত্রিবেলা কিন্তু অ্যাভয়েড করবেন। নমস্কার, আমি সৌভিক। গ্যাংটক ভ্রমণের চতুর্থ দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে ঋষভ যাব, কিন্তু পরশুদিন রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। কালকের ব্লগে আপনারা দেখেছিলেন আমি নাথুলা গেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেইভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারিনি। তো এখন রাস্তার কি কন্ডিশন, কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে নাকি কিচ্ছু আমি বুঝতে পারছি না। না বেরোলে এখান থেকে বোঝা যাবে না। রোডের যাবতীয় ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। टोटल कितना होता है? 4501। ओके, ठीक। हाँ, कैश। ओके। তো এই বৃষ্টি মাথায় নিয়ে গ্যাংটক থেকে আমরা বেরোচ্ছি। চেক আউট করলাম আমাদের হোটেল থেকে, স্প্যারো চেরি রিসর্ট থেকে। যেটা না বললে ভীষণই অন্যায় হবে যে এদের স্টাফ বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো ছিল। 4 দিন আমরা ছিলাম, যখনই আমরা যেটা প্রয়োজন হয়েছে আমরা জানিয়েছি, ওরা কিন্তু ঠিক সেই মুহূর্তে দেরি না করে সঙ্গে সঙ্গে সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো স্টাফ বিহেভিয়ারের দিক থেকে একদম থামস আপ। এখন গ্যাংটক শহর থেকে বেরোচ্ছি, আমরা যাচ্ছি ঋষভ। তো এখন আমরা যাচ্ছি ঋষভ এখান থেকে 79 কিলোমিটার, সময় লাগা উচিত 3 ঘন্টার মতো। এই গ্যাংটক শহর থেকে বেরোচ্ছি, 4 দিনের জন্য ছিলাম। ভীষণ সুন্দর জায়গা, রাস্তাঘাট ভীষণ পরিষ্কার। তুমি কাউকে বলবে না তো? কি পাপা? লোককে গাড়িতে কি বলবো পাপা? গাড়িতে এইদিকে যে রাস্তাটা, এটা যাচ্ছে যে লাল চক মার্কেট আছে সেখানে। এইদিকেই হলো এমজি মার্ট, আমার বাঁ দিকেই হলো এমজি মার্ট। ভীষণ পরিষ্কার সুন্দর সাজানো শহর গ্যাংটক, সিকিমের রাজধানী। আর আমার সামনেই ওয়েস্ট পয়েন্ট মল। ঠিক এই মলের পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে
আমরা আমাদের হোটেলে যাচ্ছিলাম স্প্যারোচেরি রিসর্টে। ওই গাড়িটা ঢুকছে, ওখান থেকেই আমাদের রিসর্টে নিচের দিকে যেতে হতো। এটা ওয়ান ওয়ে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, আর বেরোনোর সময় যেভাবে এলাম আমি সেইভাবে বেরোতে হবে। গ্যাংটক সিটিকে টাটা করে দাও, টাটা। গ্যাংটক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি খুব সুন্দর এই সিটিটা, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুব কম জায়গা দেখেছি। সত্যি মানে আমার মাঝে মাঝে যেতে যাওয়া আসা করছিলাম, তখন মনে হচ্ছিল কলকাতার মানুষজনকে কিছুদিনের জন্য এখানে এনে অভ্যেস করানো উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাক। শুধু সেটা নয়, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে না। হ্যাঁ, এইটা ঠিক। তুমি দুপা হাঁটলেই ডাস্টবিন পাবে, তোমার নোংরা ওয়েস্ট ফেলার জায়গাও প্রচুর। মানে আমরা সত্যি কলকাতায় মানুষ, আমরা প্রচন্ড মানে নোংরা করি আমাদের শহরটাকে। মানে আমি নিজেও বলছি, আর নোংরা করার সঙ্গে সেই নোংরাগুলো ফেলারও যদি পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যাদের ইন্টেনশন ভালো, যারা চায় না নোংরা করতে, নিজের জায়গাটাকে বা নিজের শহরটাকে সুন্দর রাখতে, তাদের কাছে সুবিধা হয়। আমি পার্সোনালি খুব মানে সত্যি মিস করবো এই মানে স্পেশালি হোটেলটা মিস করবো। আর আবার আসতে হবে না আমাদের, ততদিন তো মিস করতে হবে। নাথুলা যা এক্সপিরিয়েন্স হলো, মানে নাথুলা গেছি কিন্তু গাড়ি করে যাইনি সেটা নয়, নাথুলাও গেছি, ওল্ড বাবা মন্দির গেছি, ছান্দু গেছি, ট্যাব নিয়ে এসছি বাবা, তো সব জায়গায় গেছি, কিন্তু বৃষ্টির জন্য আমাদের সেই সুন্দর ঘোরাটাকে একটু বিরতি চলে এসেছিল। ওই ঘোরা আমরা সেইভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারিনি, তো আবার আসবো নেক্সট টাইম, কোনো অসুবিধার ব্যাপার নেই। সুন্দর বৃষ্টিতে ভেজা পাহাড়ি রাস্তায় ড্রাইভ করছি গ্যাংটক শহরের মধ্যে দিয়ে। সামনে রোপওয়ে আমরা এসেছিলাম, ওইদিকে যাওয়া যাবে না। এখানে একটা মাল্টি লেভেল পার্কিং আছে। গঞ্জু লামা দ্বার। গুটবড়াও আছে এখানে একটা, খুব সুন্দর, যাওয়া হয়নি। আশা করছি সব ঠিকঠাক থাকবে, কোথাও কোনো রকম রাস্তায় অসুবিধায় পড়বো না। কারণ কি কিছুদিন আগেই 4 তারিখ বৃষ্টি হয়েছিল সারা রাত ধরে, তারপর সেই বৃষ্টি হওয়ার পর নর্থ বেঙ্গলের প্রচুর জায়গা ক্ষতিগ্রস্ত হয়। NH10 এর অনেক জায়গা ভেঙে চুরে পড়ে, বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়, দার্জিলিংয়ের অনেক জায়গায় এফেক্টেড ছিল, মিরিকের অনেক জায়গায় ড্যামেজ হয়েছিল। তো আশা করছি আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমরা গ্যাংটকে 4 দিন ধরে আছি, বিগত 2 দিন ধরে বৃষ্টি পেয়েছি, সব কিছু ঠিকঠাক থাকবে। আর যেহেতু নিউজেও দেখলাম রিপোর্ট আছে যে ওয়েদার ফোরকাস্টে যে 29, 30, 31 এবং 1 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গল এবং গ্যাংটকে, সিকিমে। আর আমরা এখন গ্যাংটকেই আছি। আজকে হলো 31 তারিখ, কি আজকে 31 তারিখ, মানে কালকে তো সারাদিন বৃষ্টি পেয়েছি, আগের ব্লগে আপনারা অলরেডি দেখেছেন, নাথুলা গেছিলাম। আর কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, পরশুদিন রাত থেকে শুরু করে কালকে সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি।
আজকে সারাদিন নাকি এরকম বৃষ্টি হবে, আবার কালকেও এরকম বৃষ্টির সম্ভাবনা আছে। সকালে 10-15 মিনিটের জন্য ছিল না বৃষ্টিটা। ওই 15 ওটাকে বৃষ্টি থামা ধরেই বলে, কিছুক্ষণের জন্য ধরেছিল। তো এখন এটাই সব সেফলি যেন ঋষভে পৌঁছাতে পারি, আর ঋষভ থেকে সেফলি যেন কালকে আমরা আবার শিলিগুড়ি নেমে যেতে পারি, তারপর ওখান থেকে কলকাতা। এখান থেকে রানীপুল 6 কিলোমিটার, আগেরটা সরি যে টার্নিংটা নিলাম ওটা রানীপুল নয়, এখান থেকে রানীপুল 6 কিলোমিটার। ওই রানীপুল থেকে আমাদের খুব সম্ভবত আবার লেফটে যেতে হবে রংপুর জন্য। আমরা রংপুর রুটটা নিয়েছি, দুটো রুট হয় ঋষভ যাওয়া। একটা হলো পাকেয়ং হয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, আরেকটা রুট হলো যেটা আমি যাচ্ছি, এটা হলো রংপো হয়ে তারপর ওখান থেকে আমরা ঋষভ যাব। আমার সামনেই একটা স্করপিও যাচ্ছে। মিমি এতক্ষণ জিজ্ঞেস করছিল যে কি রেয়ার হুইল ড্রাইভ ফ্রন্ট হুইল ড্রাইভ, তো ওকে ওটাই বোঝাচ্ছিলাম যে স্করপিও রেয়ার হুইল ড্রাইভ, কিন্তু XUV 700 কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ। যেখানে প্রচণ্ড স্টিপ ইনক্লাইন রোড আছে বা গাড়ি চড়তে অসুবিধা, সেই ক্ষেত্রে রেয়ার হুইল ড্রাইভে সুবিধা হয়, আর ফ্রন্ট হুইল ড্রাইভ একটু অসুবিধা। কারণ কি এইরকম যখন কোনো স্লোপে কোনো কিছু টেনে তোলাটা ডিফিকাল্ট, কিন্তু ঠেলে ওঠানোটা ইজি। সেই মেকানিজমে রেয়ার হুইল ড্রাইভ সবসময় এই রকম রাস্তায় হেল্প করে। তবে আমার খুব একটা অসুবিধা হয়নি। ওই বনজাকরি ফল থেকে যে রাস্তা দিয়ে গেছিলাম নিচে, ওটা প্রচণ্ড স্টিপ ছিল, মারাত্মক রাস্তা ছিল ওটা। এরকম টার্নিং ছিল সব, আর একদম সরু রাস্তা, মানে দুটো গাড়ি যাওয়ার রাস্তা নয় ওটা, মানে খুব ডিফিকাল্ট একটা রোড ছিল। তো ওইখানে একটু আমার অসুবিধা হয়েছে। তবে এর আগে আমি আমার আর্টিকা নিয়ে অনেক পাহাড়ের বিভিন্ন জায়গায় গেছি। বিন্দুর রাস্তা ভীষণ স্টিপ, তার সঙ্গে আপনার প্রচণ্ড ন্যারো, আর ভালো শার্প টার্নিং ছিল। তো সেইখানে আমি আমার আগের আর্টিকা নিয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। আর এটা তো ওর থেকে অনেক বেটার অপশন, 2 লিটারের ইঞ্জিন, মারাত্মক পাওয়ার, কোনো খুব একটা সেরকম অসুবিধা হয়নি। শুধু ওই জায়গাটা ছিল, কারণ ওই জায়গায় যে মেন ব্যাপারটা হয়েছিল, আমি মোমেন্টাম মিস করে গেছিলাম। আমাকে হট করে একে সরু রাস্তা টার্নিংয়ের ওখানে একটা স্কুটি চলে আসে সামনে, যার জন্য মোমেন্টামটা আমি মিস করি। তারপর ওই রকম রাস্তায় হট করে টার্নিংয়ে গাড়িটা তোলা একটু ডিফিকাল্ট হয়েছিল। সেই জায়গাটা আমি শ্যুট করতে পারিনি, কারণ কি তখন আমার মেন প্রায়োরিটি ছিল গাড়িটাকে তোলা। ওই গ্যাংটক শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এই মনসুনের যে কি ইস্যু, মানে এই বৃষ্টির যে আমার সঙ্গে যে কি ভালোবাসা আমি জানি না। সে মনসুন হোক কি না হোক, যে সিজনেই আমি বেরোই, কিন্তু বৃষ্টি থাকবেই। তো তোমার কি এখন ওয়েদারটা রোমান্টিক লাগছে নাকি খুবই ইরিটেটিং লাগছে? আমি বৃষ্টি বরাবর আমার ইরিটেটিং লাগে, কখনো আমার রোমান্টিক লাগে না। তবে ভালো লাগছে, কিন্তু দেখো এরকম মানে বৃষ্টির মধ্যে গ্যাংটক শহরটাকে বেশ সুন্দর লাগছে, মানে চালাতে খারাপ লাগছে না। খালি রাস্তা যেন সব জায়গায় ঠিক থাকে, কোথাও কোনো ল্যান্ডস্লাইড না হয়। 2 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, এটাই প্রে করছি। এটা সবাই আমরা ফিঙ্গার ক্রসড, দেখা যাক কোথাও যেন আটকাতে না হয়, ফেসে না যাই। কালকে ঋষভ থেকে আমরা নামবো শিলিগুড়িতে, তাহলেই আমাদের সমস্ত আনন্দ মাটিতে মিশে যাবে, যদি কোথাও আটকে যেতে হয়। বৃষ্টি ভেজা সফর হয়েছে আমাদের। এই এখন রয়েছি রানীপুল বাজারে। এই রানীপুল বাজার সামনে থেকেই আমাদের রাইট টার্ন নিতে হবে, কারণ গ্যাংটক শহর ছেড়ে বেরিয়ে গেলাম। রানীপুল পুলিশ স্টেশন, এটা এই জায়গাটা হলো রানীপুল। এইখান থেকে আমাদের রাইট টার্ন নিয়ে বেরিয়ে যেতে হবে। এই রানীপুল, এখান থেকে আমরা রাইট টার্ন নিলাম।
রাইট টার্ন নিয়েই জ্যামে ফেসে গেলাম। এখনো পর্যন্ত তো রাস্তা ঠিকঠাক, মোটামুটি চলে এসেছি 12-13 কিলোমিটারের মতো। এখনো পর্যন্ত রাস্তায় কোনো অসুবিধা হয়নি, কোথাও কোনো রাস্তায় দেখছি না যে কিছু ভেঙে চুরে আছে বা রাস্তায় কোনো জায়গায় কোনো কিছু ড্যামেজ হয়েছে। এখনো পর্যন্ত ওকে। ওভারটেক করতে চাইছি না, ব্যাপারটা হলো যে ও যে স্পিডে যাবে সেইভাবে গেলে তো আমার চলবে না। ও বেশি স্পিড বাড়লে তো ওরই অ্যাক্সিডেন্ট। ও স্পিড, ওর লোড গাড়ি, ওর স্পিড বাড়াতে পারবে না। মা আমি বুঝে শুনেই করবো, আমি গিয়ে ধাক্কা মেরে দেবো না আরেকটা গাড়িতে। ওই যে তুমি মনে আছে তুমি একটা জায়গায় ইয়েতে কি জানো ওই দার্জিলিং এ হাঁটতে হাঁটতে এই ও পাস দেখালো, এই বেরিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে তুমি এই জায়গায় বলছিলে সুযোগ পাওয়া গেল যে আমার মা ভাবে যে আমি গাড়ি নেব, তুলবো আর খাইতে ফেলবো। এটা দার্জিলিং এর ব্লগে বলেছিলাম ফার্স্ট টাইম আপনারা যখন, দেখবেন ব্লগটা আগে একদম 5-6 বছর আগে যখন প্রথমবার আমি গাড়ি নিয়ে পাহাড়ে আসি। হ্যাঁ 5-6 বছর তারও আগের হবে, হ্যাঁ 6 বছর 7 বছর আগে হবে। আমি আমার লিওকে নিয়ে এসেছিলাম, জার্মান শেফার্ডকে নিয়ে, তো আসি। তো সেই সময় মা ভীষণ টেনশনে ছিল, এখনো টেনশনেই থাকে, এখনো টেনশনে থাকে সিদ্ধ ভাত ফুটিয়ে যে খেয়েছিল। আমার মনে হয়েছিল পাহাড়ে যাচ্ছি মানে গাড়ি তুলবে আর খাইতে ফেলে দেবে, মানে আমি সামনে রাস্তা না দেখি আমি খাইটা আগে দেখবো আর সেখানেই গাড়িটা নিয়ে যাবো। এখনো ভয় আমার লাগছে। এই কথাটা তোমার আগে মাকে মনে নিয়েও পড়ে। কিন্তু আমার এই নিয়ে প্রায় কবার তোমাকে নিয়ে পাহাড়ে আসা হলো, দুবার, হ্যাঁ গাড়ি করে দুবার কিন্তু মাকে নিয়েও পাহাড়ে এসেছি। অনেক বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেছে, 8 বছর 7 বছর হয়ে গেছে। ওগো ঘুরতে ভালোবাসতো। ও যে কি মানে এত খারাপ এই এই শুনি হচ্ছে না, এই যে সামনে দুজনের ছবি দেখতে পাচ্ছেন, এটা হলো পোগো আর হলো লিও, তা দুজনেই এখন আমার সঙ্গে নেই। তো পোগো ভীষণ ঘুরতে ভালোবাসতো, ওদের দুজনের জন্যই কিন্তু আমি গাড়ি কিনেছিলাম, প্রথম গাড়ি যেটা আমার গাড়িটা, ওদের নিয়ে ঘুরতে যাব এদিক ওদিকে, সেই কারণেই গাড়ি কেনা। লিওকে নিয়ে এসছিও আমি গাড়ি করে পাহাড়ে এক দুবার। কালকে ওই লিওকে নিয়ে হ্যাঁ দুবারই এসছি পাহাড়ে। না, কালকে ওই ওকে নিয়ে পোগো লিওকে নিয়ে আমি গেছিলাম, পোগো লিওকে নিয়ে আমি গেছিলাম ইয়েতে আপনার পুরী গেছিলাম, গোপালপুর গেছিলাম, ঘুরেছি অনেক জায়গা ঘুরেছি ওদেরকে নিয়ে। তো ওরা এখন নেই, আর নেই কিন্তু আবার আছে, সঙ্গে এইভাবে আছে এখন। এইভাবেই ঘুরছে সারা আমার। জীবন থাকবে, আমাদের এইভাবেই। সারা জীবনটা থাকবে ওরা। আর এইভাবেই আমি আমার গাড়ি করে ঘুরবো ওদের নিয়ে এখনো। র্যাশ ড্রাইভিং করছে দেখুন সামনের গাড়িটা, সিকিমের নাম্বার, কিরকম র্যাশ ড্রাইভিং করছে দেখুন। প্রচন্ড র্যাশ ড্রাইভিং করছে ওই গাড়িটা। কি দরকার ভাই, পাহাড়ি রাস্তা কি দরকার? আমি বুঝতে পারছি ওরা লোকাল রাস্তাঘাট চেনে, ওই ফরচুনার কি ওটা, ফরচুনারটাকে মানে ওভারটেক করার জন্য মানে পাগলের মতো করছে। দেখুন এই দেখুন 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 ওটাও কি সিকিমের গাড়ি? যাই না ওটা, হ্যাঁ সিকিমেরই গাড়ি। এই দেখুন এই টার্নিং থেকে ও ওভারটেক করার চেষ্টা করছে, কোনো মানে হয়? এই দেখুন কন্টিনিউয়াস, ও দেবে না, সামনেরটাও দেবে না। ভালোই আছে, মজা লাগছে দেখতে। দুজনের কিন্তু বেশ, ফরচুনার ওকে ছাড়বে না, ওয়াগনারকে ছাড়বে না, পেরিয়ে ও দেখা। ওকে ছাড়বে না। পেরিয়ে দেখা। আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি বেশ। পেরিয়ে দেখা। তোমরা দুজন করো এরকম, পেরিয়ে দেখা। ওকে ওভারটেক করবেই, মানে আমাকে খুব বাজেভাবে ওভারটেক করলো এই সিকিমের গাড়িটা, SK01TA2317।
এমনিতেই অন্য জায়গা, আমি এমনিতেই প্রচন্ড ওটাও এমনিতেই secondary গাড়ি, যথেষ্ট private রেসপন্সিবিলি ড্রাইভ করি, আর অন্য জায়গা সেখানে তো আরো সেফলি আমি ড্রাইভ করি। আমি যে কোনো আমার চেনা জায়গা ছেড়ে আমি যে কোনো স্টেট, সেটা পাহাড় বলে না, যে কোনো জায়গায় হোক, আমি যথেষ্ট লোকালদের ছেড়ে আগে সবসময় ওদের আগে রেখে গাড়ি চালাই, যাতে ওরা এটা তোমারও হেল্প আমার মনে হয়, হ্যাঁ তোমারও হেল্প মানে তোমারও হেল্প এটা, যদি মানে ওরা ছেড়ে দিই আমি আমার পেছনে যদি হ্যাঁ। কোনো দেখছি বাজেভাবে হর্ন বাজাচ্ছে কেউ বা কিছু ইয়ে করতে চাইছে, সেক্ষেত্রে আমি গাড়িগুলোকে ছেড়ে দিই, যাও ভাই তোমরা যাও। ওরা রাস্তা ওদের কাছে এটা ওদের পাড়ার রাস্তা, এরকম একটা ব্যাপার না, আমি আমার পাড়ার রাস্তাও যথেষ্ট রেসপন্সিবিলিটি ড্রাইভ করি। না, তুমি যত সবাই করে না, সেটাই খারাপ। ভাবে চালাতে পারবে, অন্ধ হলেও তুমি তোমার পাড়ায় গাড়ি হ্যাঁ, কালকে চালাতে পারবে, এটা আমার চেনা রাস্তা ওইটাই না, এদের সেটাই ব্যাপার। ক্ষেত্রেও ওটাই সেম। কিন্তু খুব রেকলেসলি ড্রাইভ করছে। হ্যাঁ, ও বেরিয়ে গেছে, ক্রস করে নিয়েছে, ফরচুনেটটাকে ক্রস করে ও নিয়েছে। ছেড়ে দিল, ও মানে ফর্চুনারটা বেশি হ্যাঁ, ফরচুনেটটা ইচ্ছা করে ছেড়ে দিল। ফরচুনেটটাও সিকিমের গাড়ি, কারণ কি ও যেভাবে টানছিল বাজেভাবে, ওকে ওভারটেক করার চেষ্টা করছিল। প্রাইভেট ভেহিকেল এটা, ওটা ছিল কমার্শিয়াল ভেহিকেল, তো ও এটাকে একটু ও ছেড়ে দিয়ে ভালো করেছে, ও খুব বাজেভাবে চালাচ্ছিল। তো এখন রয়েছি 14 মাইলে সেবক, এখান থেকে 70 কিলোমিটার। আমরা সেবক যাচ্ছি না, আমরা যাচ্ছি ঋষভ। মানে একদম বিভৎস বৃষ্টি। চলবে দুদিন বৃষ্টি চলবে। আমি যে একটু জানলাটা খুলে একটু ফ্রেশ এয়ার না, নেবো, নেওয়া যাবে না। সেটাও করা পুরো ভিজে যাচ্ছে না। যাবে। হ্যাঁ, গাড়ি আমি দুজনেই ভিজে যাব। এই যে এতটা রাস্তা ড্রাইভ করছি, আপনারা দেখুন, এই 4 দিন হয়ে গেছে, আপনি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি একটাও দেখতে পাইনি। দেখেছি একটা দুটো দেখেছি, কালকে নাথুলা যাওয়ার সময় একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখেছি, প্রাইভেট ভেহিকেল, কিন্তু ওকে ঘুরিয়ে দিয়েছে, ওর কাছে বোধহয় খুব সম্ভবত পারমিট ছিল না। এখনই না ওই লঙ্কাগুলো দেখলাম। ওহো আহা, তোমারই এই তো আর ফাইনালি একটু অফরোড করার সুযোগ পেলাম। ওকে, বেস্ট অফ লাক। আমি ঠিক সামনের গাড়িগুলোকে ফলো করব। এই একটু লাদাখ ভাইব আসছে, না সিকিম ভাইবই আসছে। এখানে একটু রাস্তা খারাপ আছে, সামনের গাড়িগুলো যাচ্ছে দেখুন, ঠিক আমি সেইভাবেই যাব, কোনো ব্যাপার নেই। সামনের গাড়িগুলোকে ফলো করতে করতে সামনে আর সামান্য একটু প্যাচ অফ রোডিং করলাম। আমার পুরোনো গাড়ি আর্টিকা, সামনে আরেকটা এক্সইভি 700 বেরোলো, তাই দেখিনি, খেয়াল করি। একদম সামনেই ছিল। সামনে তো রয়েছে ফরচুনার, ক্যা বাত। আমি এখন ক্রস করছি সাংখোলা। নিচে দারুণ সানখোলা। একটা ওয়াটারফল ছিল। পাহাড়ের মধ্যেই বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন, মানে একদম দারুণ লাগছে, মানে এই পাহাড় এত সুন্দর চারিদিকটা, তার মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট বাড়ি। মানে এটা যদি মানে ছোট বাড়ি কোথায়, বড় বাড়ি আছে, তোমার যদি কোনো 3 তলা 4 তলা বাড়ি। তোমার যদি কোনো স্বপ্নের বাড়ি হলে এরকম একটা বাড়ি নাকি? না, স্বপ্নের তো আমার দাদা, না স্বপ্নের বাড়ি। এখনো যেতে পারিনি। হ্যাঁ, আমি চাই স্বপ্নের বাড়ি। চারিদিকে মানে একটা পাহাড়, মাঝখানে একটা ভ্যালি, পাশ দিয়ে একটা খেতি বাড়ি করে খেতে হবে, ঝর্ণা বা নদী, খেতি বাড়ি আর করে খেতে আশেপাশে হবে। কোনো লোকজন নেই, সেরকম একটা জায়গা। জেলে তো চারিদিকে লোকজন, ওইটুকু জায়গা আমি কি দিল ফাদার রক সান শকড। আমার ভালো লাগে, আমি ভিউয়ারটা পছন্দ করি না। এই চলে এলাম রোড ট্রান্সপোর্ট NHIDCL, হ্যাঁ, এই টানেলটা আমরা যাওয়ার সময় ক্রস করেছিলাম, দারুণ দারুণ। আবার এখন যাচ্ছি NH10 এর ওপর। এই টানেলটা কি সুন্দর দেখুন, লাইটিং গুলো, প্রথমে গ্রিন, তারপর হোয়াইট, তারপর গেরুয়া স্যাফরান, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ট্রাই কালার, সেইটাই করা, এইভাবে লাইটিংটা করা টানেলটার ভেতরটা ভীষণ সুন্দর লাগছে। চালাবে বাবা একটু এখানে, এখানে তো ভালো রাস্তা।
এখানে বেশি চড়াই ফড়াই কিছু নেই। ও মা, তুমি বাবার কনফিডেন্স লো করো না প্লিজ। সবসময় তাই করে, ওই বলে বলে আরো ব্যাপারটাকে বাড়িয়ে ফেলেছে। মানে গাড়িতে উঠলেই এমন করতে থাকে, গাড়ি ধরো এই কোনো এই করতে করতে ব্যাপারটা আরো জাকিয়ে বসেছে। বয়সের সঙ্গে কনফিডেন্স লো হয়, আমারই হয়েছে। বয়সের সঙ্গে কনফিডেন্স লো হতে থাকে। না, আমার 25-26 বছরে যে কনফিডেন্স ছিল গাড়ি ফাড়ি নিয়ে, বাইক নিয়ে, এখন কিন্তু অনেকটা কমেছে। মানে এখন অনেকটা ক্যালকুলেটিভ হয়ে গেছে। নিচে নামাও গাছটা। বা এদিক দিয়ে তো করুন। এই নিয়ে 4th টাইম রিফিউল করালাম। দুবার করেছি শিলিগুড়ি আসার পথে, আর একবার গ্যাংটকে করিয়েছি, আর এই নিয়ে 4th টাইম এখন ফেরার পথে ঋষভ যাচ্ছি সেই পথে করলাম। তো পেট্রোল ভরালাম এখানে 32.79 লিটারের, আর আমাদের পড়লো 3,387 রুপিসে। আর এখানে পেট্রোলের রেট হলো 103.30, আমাদের কলকাতা থেকে সস্তা। তো এই নিয়ে আমার এটা 4th টাইম রিফিউল করালাম আমাদের গ্যাংটক ট্রিপের। এখন রয়েছি NH10-এই, মোটামুটি গাড়ি ফুল ট্যাঙ্ক। খুব সম্ভবত ফেরার পথে আমাকে আরেকবার ফুল ট্যাঙ্ক করাতে হবে। রংপো এখান থেকে আর 10 কিলোমিটার চলে এসেছি, মোটামুটি কাছাকাছি। এই নিয়ে আমাদের দ্বিতীয় টানেল ক্রস করছে। এটা ছোট্ট একটা টানেল, হ্যাঁ এই রাস্তা ধরেই তো গেছি আমরা। ছোট্ট একটা টানেল, টানেলের সামনে রাস্তাটা একটু খারাপ। এখানে মেনশন করা বোল্ডার শুটিং জোন, ড্রাইভ স্লোলি। এই জায়গাগুলোই রিস্কি, স্পেশালি বৃষ্টির পর একটু মারাত্মক রিস্কি হয়ে যায়। আর এই পাশেই তিস্তা রিভারের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো। পাশের অবস্থাটা দেখুন, অলরেডি ওখান থেকে কিন্তু পাথর পড়ছে। আপনারা খেয়াল করতে পারছেন না, এই পাথর পড়ছে ঝুরঝুর করে পাথর পড়ছে। হ্যাঁ, পাথর পড়ছে অলরেডি। রিস্কি, এই জায়গাটা ভীষণ রিস্কি, কারণ 2 দিন টানা বৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে যত তাড়াতাড়ি অলরেডি পাথর পড়ে আছে। রাস্তার সামনে দেখুন, পুরো রাস্তার মধ্যে পাথর পড়ে আছে। এখন রয়েছে সেবক, এখান থেকে 60 কিলোমিটার। এখান থেকে এই পজিশন থেকে সেবক 60 কিলোমিটার। যখন তখন এই জায়গাটা কোনো আবার দুর্ঘটনা ঘটতে পারে। সিকিম মানিপাল ইনস্টিটিউট, সিকিম মানিপাল ইনস্টিটিউট। এটাই সব জায়গায়। হ্যাঁ, এই জাস্ট এখন ক্রস করলাম সিকিম মানিপাল ইউনিভার্সিটি। হ্যাঁ, এদের সিকিম ইউনিভার্সিটি, এদেরই তো। সিকিম বলছি আমি আমার সঙ্গে একটা মেয়ের রুমের কথা বললি, যে আমি যাদের বাড়ি থেকে ছিলাম। এই পার্টিকুলার জায়গাটা কি সুন্দর দেখুন, রাস্তা চারিদিকে বাড়িগুলো দেখছি, ভীষণ সুন্দর জায়গা। ঘুরতে গেলে ভিতরটা বিশাল, পরপর 2টো পাম্প দেখলাম, মানে জাস্ট এইটুকুর মধ্যে। না ওটাই কি সেটা? এটা এই জায়গাটা দেখো তো, এটা কোন জায়গা? এটা বোধ হয় মাঝতার। ভালো করে দেখো। এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, বড় বড় সব জায়গা শোরুম আছে। মাঝিতার, তাই তো। KFCও আছে। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি সেটা হলো মাঝিতার। বেশ জমজমাট জায়গা। হোটেলসও আছে, প্রচুর হোটেলস আছে দেখলাম। পরপর আমার আরেকটা পেট্রোল পাম্প, এর মধ্যে মোটামুটি এইটুকু জায়গার মধ্যে 3টে পেট্রোল পাম্প দেখলাম। প্রচুর হোটেলস আছে এখানে। মাঝিতার। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি মাঝিতার। সামনে কি সুন্দর, মানে পাহাড় দেখা যাচ্ছে।
সিকিম এখনো সিকিমের মধ্যে আছি আমরা। এখনো সিকিমে আমরা, এখনো সিকিম। রংপো ক্রস করে গেলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ওটা কি এখনো কি NH ট্রেনেই আছে? হ্যাঁ এনএইচ ট্রেনেই আছি আমি। সিকিম মণিপাল ইউনিভার্সিটি দেখলে? হ্যাঁ ওটা সিকিম মণিপুর ইউনিভার্সিটি। কিন্তু বলেছে সিকিম মণিপাল ইউনিভার্সিটির ভিতরে প্রচুর হতে পারে ওর ভিতরে যাই না, বিশাল বড় বললো যে ভিতরে বিশাল কমপ্লেক্স। এত বড় বিশাল বড় গেট ছিল ভেতরে না? তো কমপ্লেক্স হবেই। আমরা থোড়ি ভেতরে ঢুকতে পারবো, আমরা তো ওখানে হুট করে ঢুকতে পারবো না। না যারা পড়াশোনা করে তাদের আইডি দেখবে নিশ্চয়ই। জাস্ট আমার পাশে হলো তিস্তা। তিস্তা কিভাবে পাড়গুলো ভেঙেছে দেখো এই জায়গাটা। যাওয়ার সময় তো শুরু হচ্ছিল, তাই না? চলে এলাম আমরা রংপো। এবার রংপো ব্রিজ নেব। এবার সিকিম থেকে আমরা এক্সিট করছি। এই সিকিম থেকে এখন আমরা এক্সিট করছি। এখান থেকে পাকেয়ং 35 কিলোমিটার বাদিকে যেতে হতো, শিলিগুড়ি 76 কিলোমিটার সামনে। মেনচক এখান থেকে 19 কিলোমিটার বাদিকে, পেকেয়ং 35 কিলোমিটার বাদিকে, মেনলা 87 কিলোমিটার অ্যান্ড মানিলা না শিলিগুড়ি এখান থেকে 76 কিলোমিটার। আর এই রয়েছি এখন রংপো ব্রিজে। এই দারুণ অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি বলবো। সামনের ভিউটা শুধু দেখুন, পুরো মেঘে পাহাড়গুলো ঢেকে গেছে, মানে অসাধারণ একটা ভিউ, মানে না বলে বোঝানো যাবে না। মানে পাহাড় ধোঁয়া এই যাচ্ছে। চোখে দেখছি তো, চোখে যাই না ক্যামেরায় কতটা ব্যাপারটা জাস্টিফাই করবে। ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। হ্যাঁ এইবার তো আমরা সিকিম এক্সিট করছি, এবার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তুমি দেখা শুরু করবে। ওটা সিকিম থেকে এলো কোনো কারণে। জাস্ট দেখুন ভিউটার সামনে, ও অসাধারণ। সেবক এখান থেকে 54 কিলোমিটার, শিলিগুড়ি 76 কিলোমিটার, কলকাতা 662 কিলোমিটার, কালিম্পং 36 কিলোমিটার। এটা না, এটা না, এটা না। সামনে থেকে। আর 100 মিটার আগে থেকে আমাকে কোনো বালুমাঠ, হ্যাঁ এই রাস্তাটা আমাকে নিতে হবে। জায়গাটা একটু চড়াই রাস্তা মনে হচ্ছে, যাই হোক। পেয়ং হয়ে যেতে হবে 26 কিলোমিটার। ও সেই আবার ভেতরে ভেতরে রাস্তা। টার্নিংসগুলো দেখুন, খালি এখানে মোমেন্টামটা লুজ করলে অসুবিধা, আর কিছু না। তাহলে অসুবিধা হবে গাড়ি চলতে। এই এখন চলে এসেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এতক্ষণ ছিলাম সিকিমে। রংপো ব্রিজটা ক্রস করে এই ভালুমাঠ থেকে আমাদের লেফটে ঢুকে যেতে হলো। না রাস্তা ভালো, এই রাস্তাও ভালো, সরু রাস্তা কিন্তু ভালো রাস্তা। পুরো অন্ধকার হয়ে গেছে, মানে একেই ক্লাউডে পুরো চারিদিকে। জায়গাটা দেখুন, অসাধারণ 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 জায়গা, দারুণ। অসাধারণ জায়গা। কয়েকটা ইয়ে পাবে, মানে সমুদ্র মনে হয় এদিকটা উঠে দিয়ে হ্যাঁ, মনে হচ্ছে অসাধারণ। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা, একটু সরু আর একটু স্টিপ রোড।
জায়গায় না আমি জাস্ট ড্রাইভিংটাকে এনজয় করছি মারাত্মকভাবে। এইবার হবে ঝামেলা। সামনে মহিন্দ্রা, এদিকেও মহিন্দ্রা, দুটো গাড়ি বেরিয়ে গেছে দেখে নিয়েছি বেরিয়ে গেছে, দেখতে হবে না। দেখুন পাথর পড়ে আছে, দেখেছেন? বেরিয়ে যেতে দিন। আর ওদিকে খাই আছে, ওদিকে খাই আছে, এদিকটা ওদিকে বেশি চাপাটা রিস্ক হবে। ঠিক আছে বেরিয়ে যাক, ওদিকে চাপাটা রিস্ক হয়ে যাবে। এই রাস্তা একটু এটা প্রবলেম, ওই সামনের গাড়িটা দেখুন বুদ্ধিমানের মতো দাঁড়িয়ে গেছে, সেটাই করা উচিত। পেয়ং এখান থেকে 25 কিলোমিটার। এদিকে খাই, পুরো খাই। আমি আরেকটু এদিকে গেলে কিন্তু সামনের চাকাটা পড়তে পারতাম। বেল্ট পড়ো, সরু রাস্তা, দুটো গাড়ি, হ্যাঁ দুটো গাড়ি অসুবিধা, পাশাপাশি দুটো গাড়ি অসুবিধা। আর আমাদের এইরকম রাস্তা তো বড় গাড়ি আরো অসুবিধা। মধ্যে রাস্তাটা তো এরকম নয়, এরকম তাই একটু চওড়া হলে সুবিধা। আর ঠিক আছে, তো এইটা এরকম রাস্তাটা একটা গাড়ি চালানোর একটা আলাদা মজা। লাভা এখান থেকে আর সরি লাভা বলছি, ঋষভ এখান থেকে আর 37 কিলোমিটার, 37 কিলোমিটার। আর আমরা এই রোডটার নাম হলো ভালুমার্গ রোড। ভালু road। আসবে? হতে পারে এখানে ভাল্লুক আছে, হতে পারে এরকম। যার জন্য এই জায়গা, এই রাস্তাটার নাম হয়তো ভালুমার্গ। কেন? তুমি তো গাড়িতে আছো। ভীষণ সুন্দর জায়গা, মানে কি বলে বোঝাতে পারবো না, এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করছি, পাহাড়ি জঙ্গলের জঙ্গল। গ্রাম, মানে দারুণ হ্যাঁ। একটা মিক্সচার আর কি। তার মধ্যে সোদা একটা ব্যাপার। তার মধ্যে একদম পুরো শার্প টার্নিং রাস্তা, সরু রাস্তা। এখান থেকে পেয়ং আর 21 কিলোমিটার, অ্যান্ড এইটুকু প্যাচের জন্য রাস্তা একটু খারাপ। তবে এই জায়গাটা চওড়া, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে। তোমার অফরোডিং। এইটুকু সামান্য অফরোডিং হলো। তবে এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া কম, আমি গাড়ি ঘোড়া খুব একটা চোখে পড়ছে না, আছে অল্প সামান্য। লোকাল টুরিস্ট এই রাস্তা দিয়ে খুব একটা যাতায়াত করে না, যা বুঝতে পারছি। টুরিস্ট গাড়ি নেই, লোকাল কিছু গাড়ি একটা দুটো আমি ক্রস করতে দেখেছি, টুরিস্ট গাড়ি খুব একটা কিন্তু আমি ক্রস করতে দেখিনি। বা এই ওয়েদারে এখন এমনিতেও টুরিস্ট, গ্যাংটকেও টুরিস্ট কিন্তু যথেষ্ট কম পেয়েছি। এইরকম ওয়েদার হয়তো ওই কারণে টুরিস্ট আসেনি বা আসার সাহস পায়নি। চারিদিকে যা হলো রিসেন্টলি নর্থ বেঙ্গলে, মিরিকে, বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে, তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমরাও ইভেন প্ল্যান ক্যান্সেল করেছিলাম। আমাদের আসার কথা ছিল 13 তারিখ, সেটা ক্যান্সেল করে আবার 2 সপ্তাহ পিছিয়ে আমরা এলাম। তাও তো এসে সেই বৃষ্টির কবলেই পড়লাম, 2-3 দিন ধরে বৃষ্টির মধ্যেই। আর কি করা যায়, এইভাবেই চলছে। আতুলা কালকে আমাদের ওই হলো কোনো রকমে।
বসবোই না। আচ্ছা কি সুন্দর জায়গাটা, অনেক দারুণ সুন্দর জায়গা। সত্যি। তুই পিছনে বসবে না কোথায় বসবে বলো? ঋষভ তো নিশ্চয়ই সুন্দর জায়গা, পিছনে কিন্তু এই যাবার রাস্তাটাও ততটাই সুন্দর। না আমরা যেই ভালুমার্গ রোডটা ধরে যাচ্ছি, এর আশেপাশে সিনিক বিউটি এত সুন্দর। এইদিকে পুরো মেঘের তলায় সবকিছু ঢেকে গেছে, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর জায়গা। তো আমরা এখন রয়েছি রামদুরা ভিলেজে। এখানেও অনেক হোমস্টে আছে। পাশে একদম মেঘ ভাসছে চারিদিকে, আর মনে হচ্ছে যেন মেঘের ওপরের কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে ঋষভ আর 20 কিলোমিটার, মোটামুটি আর 50 মিনিটসের মতো সময় লাগবে। এখন সময় হয়ে গেছে 3:30 কাছাকাছি। এটা রামদুরা ভিলেজ। আমারও সোটাং হোমস্টে, রামদুরা। ছিল না। প্রচুর হোমস্টে এখানে পরপর। এই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এরকম একটা মাঠ। একটা সুন্দর প্লেগ্রাউন্ড, রামদুরা প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড সুন্দর, এই ভ্যালির মধ্যে কত সুন্দর প্লেগ্রাউন্ড। এখানকার লোকজন দেখুন কত সুন্দর, রাস্তার পাশে এগুলো এখানকার লোকাল লোকজনই করেছে। এই গাঁদা গাছের ফুলগুলো দেখুন ওরা প্লান্ট করেছে। দেখুন কি সুন্দর লাগছে এই রাস্তাটা। একটু লাগবে জনবসতি দেখুন এই জায়গাটা, সব হোমস্টে এখানে, সব হোমস্টে। শুনছো না? তারপর আবার বাবা বকা দেবে, মা বকা দেবে, সবাই এইটা বকা দেবে। নিজেদের বাড়িও হতে পারে। বাড়ি হোমস্টে লেখা তো, এগুলো হোমস্টে। পাপা হ্যাঁ পাপা, এইটা যেমন এটা আরেকটা হোমস্টে কাজ চলছে, পাপা কয়েকদিন মধ্যে হয়তো চালু হয়ে যাবে। হ্যাঁ বলো পাপা। আমি ওই আকাশ দেখবো না। আকাশ দেখবে না? কি দেখবে তুমি? দেখুন সামনেটা দেখুন, সামনেটা দেখুন। পাইন গাছগুলো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো পাইন গাছগুলো মেঘে ঢেকে গেছে। আমার পা দিকে এত সুন্দর ভিউ। এখান থেকে ঋষভ কোন দিকে, ম্যাপ কাজ করছে না। ক্লোজ টেলিং টেলো পার্ক। এখানে কি লেখা? পেছনে গাড়ি আছে। ওয়েট কি? কালিম্পং। ম্যাপ বুঝতে পারছি কোনো কিছু। একটা জিনিস কিনে দাও না। পাপা এরকম করে কি আমি নামিয়ে দেবো? ওইদিকে যেতে হতো তাহলে। ঋষভ কা রাস্তা ওইদিকে উল্টো রাস্তা নিলাম। এই যে চলে এসছে। ঠিক আছে। টাটা। আচ্ছা রামদুরা, এই পয়েন্টটা থেকে দেখে নিন, সামনে লেখা রামদুরা। পেছনে কোনো গাড়ি নেই তো? না নেই। এখানটা দাঁড়িয়ে একটু দেখিয়ে দিই সুন্দরভাবে। রামদুরা যেখান থেকে এলাম 2 কিলোমিটার, বার্মিক 4 কিলোমিটার ওইদিকে, মুনসাং 6 কিলোমিটার, কাশিয়াম 9 কিলোমিটার, আর রংপো থেকে তো এলাম 23 কিলোমিটার। আর এই দিকে আমরা যেদিকে যাচ্ছি 3 কিলোমিটার আগে গেলে আলগারা, পেডং, ঋষিখোলা 30 কিলোমিটার এখান থেকে। ঋষভ এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার দেখাচ্ছে। ঋষভ, তাই তো? ঋষভ লাভা 21, আর লাভা হলো 21 কিলোমিটার। ম্যাপটা একটু কনফিউজ হয়ে গেছিল, যার জন্য ওই দিকে চলে গেছিলাম। যাই হোক, গাড়ি ঘুরিয়ে নিলাম আবার। ওই রামদের ওপর থেকে ভিউটা যায় আসছিল, কিন্তু নিতে পারলাম না, ওখানে ক্যাপচার করতে পারলাম না। ভীষণ সুন্দর সামনে একটা ভিউ ছিল। কালকে তো আমাদের এই রাস্তা দিয়ে ফিরতে হবে না, না? কালকে এই রাস্তা দিয়ে ফিরতে হবে না, কালকে আমরা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবো। এই দিকে আমার ডান দিকে, যদি আবার কোনো টার্নিং এ ওই ভিউটা পাই আমি নিশ্চয়ই দেখাবো। যদি এই রাস্তা দিয়ে ফিরতে পারি, মানে ফিরতে না, হয়। ফেরা যাবে না এই রাস্তা। আমরা তো অন্যদিকে যাবো, লাভা হয়ে ফিরবো। হলো 15 কিলোমিটার ঋষভ। মানে কি বেশিক্ষণ না, আর বেশিক্ষণ নয়, সামনে আধ ঘন্টার মতো। ওয়াও। সামনে দেখুন, সামনে দেখুন, Wow. সামনে দেখুন, পাহাড় এর উপর Oh মেঘ my God. ঘুরে বেড়াচ্ছে। এইখানটা যদি দেখাতে পারি আপনারা একটু দেখবেন, ঠিক আমার ডান দিকে দেখুন, খালি
অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। সামনে দেখুন পাহাড়ের উপর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর এইদিকে তো পুরো পাহাড়ি গ্রামটা মেঘের তলায়, আমরা তার উপর দিয়ে যাচ্ছি। লাভা এখান থেকে 21 কিলোমিটার। বাহ, এবার কোন দিকে নিতে হবে? সোজা স্ট্রেট লেডিগাঁও ঋষভ 20 কিলোমিটার। স্ট্রেট তাও জিজ্ঞেস করে নেওয়া ওই ভালো। তো স্ট্রেট লেখা আছে। ঋষভ ওইদিকে তো, ঋষভ ঋষভ এই ওখানে ঋষভ ঋষভ, লাভা লাভা ও সাইড না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই লোকটাকে বলবে না। ও এই বাবা, আমি খেয়াল করিনি তো এই লোকটাকে, বলবে আগে এদিকে এই লোকটা লোকটা। তাকিয়ে আছে, আমাকে জিজ্ঞেস করলেন না? আলো থাকবে দেখি যারা একবার গেছিলাম না এইখানে কিন্তু রাস্তা ভালো, এই যে রোডটায় নেমে পড়লাম, এখন আছি আমি NH ওই 717A 717A তে। কুকুরগুলোকে বলবে। এই রোড ধরে আবার 2.1 কিলোমিটার আমি যাব, তারপর ওখান থেকে আবার আমাকে রাইট টার্ন নিতে হবে। রাস্তায় এত সেন্ট ম্যারি স্কুল আছে এখানে। স্কুলের ছুটি হচ্ছে বোধহয়। এই লোকগুলোকে বলবে না। হুম, কোন লোকগুলোকে বাবা? এই লোকগুলোকে এইখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। মেয়েগুলোকে এটা কোন জায়গা? দিয়ে আবার যেতে হবে না। सर ऋषभ ऋषभ जाना है। हाँ इस तरफ। थैंक यू। আমাকে এগুলো সোজা। নিয়ে আসো না। জায়গাটা দেখতো কি জায়গাটার ওগুলো নাম? একটু নিয়ে আসো না পাপা। ওইগুলো না না, লাভা নয় এটা। পাপা ওগুলো নিয়ে আসো দাঁড়াও না। দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। বাচ্চাটা। এগুলো এটা নিয়ে ছোট্ট আসো। টাউন, মানে ছোট্ট টাউন, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ডও আছে। দাঁড়াও দাঁড়াও আলগাড়া বাজার। আচ্ছা আলগড়া 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 বাবারে। আলগড়া। আলগড়া। ও, আলগড়া। এখন আলগড়া বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। টাটা গ্যাংটক। টাটা গ্যাংটক, গ্যাংটক অনেক আগেই বেরিয়ে এসেছি বাবা। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। গ্যাংটক তো অনেক আগেই বেরিয়ে এসেছি, এখন আলগড়া বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা মানে একটু কনজাস্ট। হ্যাঁ এই বাজার না, বাজার টাটা বাজার। পাহাড়ি বাজার তো একটু হবেই কনজাস্টেড। ওগুলো নিয়ে আসো না। কোনগুলো বাবা? ওইগুলো ওই চিপস খাবো। মা আঙ্কেল চিপস। আঙ্কেল চিপস। বিস্কিট খাবে? গাড়ি দাঁড়িয়ে কেন এখানে? নিয়ে আসো। অটো? একটু কোকো কোলা নিয়ে আসো খাই। আচ্ছা দাঁড়ান, এক্ষুনি এক্ষুনি আমরা খাওয়ার জন্য দাঁড়াবো বাবা। আমরা তো চলে এসেছি আর বেশি দিন নেই, এখান থেকে মাত্র 9 কিলোমিটার। খেলনাও কিনবো, দাঁড়াও। এখন রয়েছি লোকেশনটা আলগড়া আলগড়া আলাগড়া আলাগড়া আলগড়া, ওই আলগড়া বলা হয় এই গ্রামটাতে। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আলগড়া আলগড়া আলগড়া। আলাগড়া। ঠিক আছে। তোমরা দেখো সবাই তোমরা। বিপণে খেলনা দেখাচ্ছি, কালকে এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো রোজই একটা করে নতুন খেলনা পছন্দ হচ্ছে, সেটা ওকে কিনে দিতে হবে, তাই তো? এভরিডে একদিন দুদিন না।
এই 5 দিন বোধহয় 5টা খেলনা হয়ে গেছে না আমি আচ্ছা এইবার হ্যাঁ কারেক্ট লাভা এখান থেকে 17 কিলোমিটার। পিছনে গাড়ি নেই তো? না দেখো গাছপালা, তোমার পাখা। পিছনে গাড়ি নেই তাই একটু দাঁড়ালাম বোর্ডটা দেখার জন্য। লাভা এখান থেকে 17 কিলোমিটার। কি পাপার খেতি এখান থেকে 41 কিলোমিটার। ডালিম এখান থেকে 55 কিলোমিটার। ডামডিম 70 কিলোমিটার। ওকে, এই রোডটাও বিআরওর তৈরি। জিও আর এইদিকে ভিউ, মানে অসাধারণ। এই মা বলে দিল অসাধারণ, সত্যি দারুণ। তোমার এক্সপ্রেশনটা তো ক্যামেরায় সত্যি দেখার মতো ওই দিকটা। বাবা রে, তারপরে তারপর লাইক করে দাও। লাইক করে দাও। আচ্ছা, সাবস্ক্রাইব করে দাও। সবাই লাইক করো, লাইক করো। সবাই পাখা নাও। দেখো পাপা, আমরা পাখা মেঘের, খাও। দেখো পাপা, ফল খাও। আর ফল খাবে। বলছি পাখা নাও, হাওয়া হ্যাঁ। খাও, ফল খাও। আচ্ছা পাপা, এই দেখো আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো কেন? কেন কি আবার, দেখো তুমি, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মেঘের ভিতর, হ্যাঁ, হ্যাঁ যখন পৃথিবীর উপরেই আমরা। পৃথিবীর ওপরেই আমরা এখন। আমরা পৃথিবীর একটু বেশি উপরে চলে এসেছি। কলকাতায় গিয়ে ছাদ থেকে যখন আকাশ দেখবি তখন মনে করবি যে আমি তো ওই আকাশে গেছিলাম। পৃথিবীতে আর এখান থেকে 7.6 কিলোমিটার যেতে হবে আমাকে বিশপ রোড ধরার জন্য। আলগারা ট্রাফিক পুলিশ। আর টোটাল এখন এখান থেকে 10 কিলোমিটার আলগারা থেকে। সামনে দেখুন পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চাটা খাবে নাকি এখানে? আর চা খাবো না, চলো। তুমি খাবে? এখান থেকে লাভার একটু 15 দাঁড়াতে? কিলোমিটার। না, না। লাভার 15 কিলোমিটার। ডামডিম 68 কিলোমিটার। একটু আসতে চালাও প্লিজ। লাভলি লাভলি, মনে হচ্ছে কি স্বর্গে চলে এসেছি। এই ভিউটা মানে জানি না দেখাতে পারবো নাকি, যদি পসিবল আমি দেখাবো। দেখো তো মহাদেবের দেখা পাও কিনা। মহাদেব দেখা দিন। এটা বৃষ্টির জন্যই এই ভিউটা বেরিয়ে আমার। যেটা আচ্ছা, এইবার আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। আমি যখন এর আগে গাড়ি নিয়ে এসেছিলাম লাভাতে, ঋষভ যাওয়ার আমার প্ল্যান ছিল। সেই সময় রাত্রিবেলা আমার আর্টিকা, আগের গাড়ি নিয়ে, যে ঘটনাটা হয়েছিল, 6 মাইল আর 9 মাইল বলে দুটো জায়গা আছে। 6 মাইল থেকে বেসিক্যালি ঋষভ যাওয়ার রাস্তা। আর আমি রাতের অন্ধকার হয়ে গেছিল, রাত হয়ে গেছিল, যার জন্য কি হয়েছিল, আমি 6 মাইলটা ক্রস করে বেরিয়ে যাই। আমি বুঝতে পারিনি। সামনে দেখুন গাছগুলো, দেখুন সামনে দেখুন কি সুন্দর লাগছে গাছগুলো, পর দেখুন, ভীষণ সুন্দর লাগছে। এই বাচ্চাদের গাড়ি, কোনটা বাবা? ওই যে ও, জাস্ট ভিউটা দেখুন। এইদিকে পাহাড়, তার উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর এইদিকে এত সুন্দর গাছের জঙ্গল। পাইন গাছ কি এগুলো? এটা কি গাছ তাহলে? এই দেখুন সামনের গাছগুলো দেখুন, লম্বা লম্বা। এগুলো পাইন গাছ নয়? পাইন গাছগুলো ঝাউ গাছের মতো যেগুলো সেগুলো পাইন গাছ। এইগুলো কি গাছ আমি বলতে পারবো না। এইগুলো পাইন গাছ। পাইন গাছ না? হ্যাঁ, এগুলো পাইন গাছ। এইগুলোও পাইন গাছ, তোমার দূর থেকে দেখে মনে হচ্ছে। যেটা বলছিলাম, তো এইবার আমি 6 মাইল যখন জায়গাটা ক্রস করি, সেই সময় ওই 6 মাইল পয়েন্টে কিছু খাওয়ার জায়গা, কিছু লোকেশন আমি দেখেছিলাম। এইবার ওই 6 মাইল জায়গাটা ক্রস করে আমি বুঝতে পারিনি, ম্যাপ তখন কাজ করছিল না। আমি ওকে জিজ্ঞাসা করিনি, ভুল হয়েছিল আমার যেটা। তো আমি ওটা ক্রস করে বেরিয়ে যাই। করে আমি যতক্ষণে 9 মাইলে পৌঁছাই ততক্ষণে অন্ধকার। আর সেই ওয়েদারও এরকমই ছিল, বৃষ্টি
ভীষণ বৃষ্টির ওয়েদার, তখন খারাপ ওয়েদার ছিল, প্রচণ্ড ফগ ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না। আর আমি 9 মাইলে গাড়ির হেডলাইট যখন পড়ে সামনে একটা বোর্ডে, আমি দেখতে পাই 9 মাইলে ওয়ে টু ঋষভ লেখা। আর আমি কি করেছিলাম, সেইখানে সেই রাস্তা দিয়ে গাড়ি তুলে দিয়েছিলাম। আমি কালকে যখন লাভা হয়ে ফিরবো, আমি ওই রোডটা দেখাবো। আমার এর আগের ব্লগ আছে দার্জিলিংয়ের, অনেক 5-6 বছর আগে, বাই রোড, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওইখানে আমি বৃষ্টি পড়ছে। গাড়ি উঠিয়ে দিই, তখন মোটামুটি 6:30-7টা হবে সন্ধ্যাবেলার, ঘুটঘুটে অন্ধকার। ওইখানে ওই রাস্তায় কোনো হেল্প নেই, যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা, এখানে মোটামুটি কোনো বিকেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি গাড়ি ঘোড়া বা লোকজন কিছুই পাবেন না। তো সেখানে আমি উঠিয়ে দেওয়ার পর মোটামুটি 700-800 মিটার উপরে যাওয়ার পর আমি রাস্তাটা বুঝতে পারি যে এটা গাড়ি চলাচলের রাস্তা নয়, কারণ কি ওপরে গিয়ে আরও সরু হয়ে গেছে। এমনি সরু রাস্তা ছিল, আরও সরু, ওটা বেসিক্যালি ট্রেক রুট। ওইটা শর্টকাটে লাভা থেকে ট্রেক করে ওপরে যাওয়া যায়। তো গাড়ি ওই মোটামুটি 700-800 মিটার যে উঠিয়ে দিয়েছিলাম, এইবার গাড়ি নামাতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। না গাড়ি ঘোরানোর তো জায়গা নেই, মানে আমাকে রিভার্স গিয়ারে গাড়িটা নামাতে হচ্ছে। যেহেতু নামছিল না গাড়িটা, আমাকে মাঝে মাঝে অ্যাক্সিলারেট করে উপরে তুলে আবার নামাতে হচ্ছিল। এই করতে করতে আমার ক্লাচ প্লেটের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে। যখন আমি কোনো রকমে ওই 700-800 মিটারের মতো ব্যাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তারপর আমি বুঝতে পারি যে আমার ক্লাচ প্লেট গেছে, খারাপ হয়ে গেছে। তখন আমার মনে ছিল যে পেছনে আমি ওই একটা কিছু জায়গা দেখেছিলাম, কিছু টি স্টল, কিছু খাবার জায়গাপত্র দেখেছিলাম, যেখানে আমি আবার হেল্পের জন্য যেতে পারি। আমার আইডিয়া ছিল না যে ওখান থেকে মাত্র 2 কিলোমিটার এগিয়ে গেলেই ছিল লাভা। আমি বুঝতে পারছিলাম না, ম্যাপ কাজ করছিল না, তারপর কোনো লোক ছিল না, হেল্প ছিল না যাদের আমি জিজ্ঞেস করি। তো আবার আমি গাড়ি কোনো রকমে চালিয়ে 6 কিলোমিটার পিছিয়ে এসে 6 মাইলে যাই। এইবার ওই 6 মাইল পয়েন্টে সেখানে একজন দিদি ছিল, ওনার ওখানে বাড়ি, ওনার স্টোরও আছে। উনি আমাকে ওই রাত্রিবেলা, তখন কটা বাজে, 8টা 8:30 ওরকম হবে, উনি আমাদের ওই বৃষ্টির মধ্যে, ওই রকম সিচুয়েশনের মধ্যে, আমার গাড়ি যখন ব্রেকডাউন হয়ে গেছে, অলমোস্ট ক্লাচ প্লেট জ্বলে গেছে, গাড়ি পিক আপ নিচ্ছিল না, সেই সময় ঋষভে গাড়ি তোলা তো সম্ভবই ছিল না। আমি ওনার দোকানের সামনে গাড়িটা রাখি, উনি আমাদের ভেতরে শেল্টার দেয়, আমাদের চা খাওয়ায়। আমার সঙ্গে ছিল তখন লিও, তো লিওকে ওখানে সিকিউরলি ওনার ঘরের মধ্যে রাখি। তারপর উনি ওনার এক দাদার সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেয় আপনার। তো সেই দাদা আমাদের এসে ওই রাত্রিবেলায়, আমি আমার গাড়ির থেকে সব লাগেজপত্র শিফট করে ওনার গাড়িতে নিয়ে আমি লাভা যাই। তো লাভাতে গিয়ে যখন আমি পৌঁছাই, তখন মোটামুটি রাত 9:30টার মতো বাজে। তো একটা হোটেল থেকে সে রাত্রিবেলা হোটেল খুলিয়ে রুমের ব্যবস্থা করি। রাত্রিবেলা তখন হোটেল থেকে খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করে দিয়েছিল, আমরা তাই খেয়েছিলাম, মনে আছে। তো ওই দিদি খুব হেল্প করেছিল আমাকে ওই সময়। আবার গাড়ি ওনার দোকানের সামনে ছিল। আমি সেই সময় সেই শিলিগুড়ি থেকে মেকানিক আনিয়ে, মালদা থেকে, শিলিগুড়িতে ক্লাচ প্লেট ছিল না আমার গাড়ির, তো মালদা থেকে সেই পার্টস এসেছিল। শিলিগুড়ি থেকে 2 দিন আমি লাভাতে ছিলাম, গাড়ির কাজ করিয়ে ওনার স্টোরের সামনেই আমার গাড়িটা ছিল 2 দিনের জন্য, উনি দায়িত্ব নিয়ে রেখেছিলেন। তারপর আমি আবার গাড়ি সারিয়ে তারপর আমি আবার বেরোই কলকাতার জন্য, ডুয়ার্সের জন্য গেছিলাম, তখন ডুয়ার্স গেছিলাম। তো এই একটা ছোট্ট স্টোরি। ওই দিদির সঙ্গে ইচ্ছে আছে, যদি উনি এখনো ওখানে থাকেন, নিশ্চয়ই আছেন, দেখি উনি আমাকে চিনতে পারে নাকি, ওনার মনে আছে নাকি। এই রাস্তা অনেক ভালো হয়ে গেছে, একদম ভাঙাচোরা রাস্তা ছিল। সামনে কাজ হচ্ছে, পাথর টাথর কিছু একটা করছে। তো কি করবে, ব্যাক করে পাথরগুলো ফেলবে না কি করবে, আমাদের জায়গা করে দেবে যাওয়ার জন্য। হ্যাঁ, ততক্ষণ ওয়েট করি। এইটুকু তো রাস্তা, আমার পাহাড়ে তো সব জায়গায় কি ভালো রাস্তা পাবে? হ্যালো, একটু তো এদিক ওদিক হবেই। ঠিক আছে, বেরিয়ে যাবে।
এই জায়গাটা ভেঙে চলে গেছে, তাই কাজ হচ্ছে। মোটামুটি আর 4.2 কিলোমিটার, হ্যাঁ আর এখান থেকে 1.5 কিলোমিটার হ্যাঁ ঋষভ রোড, মানে হ্যাঁ 1.5 কিলোমিটার পরেই ওই 6 মাইল আসবে, যেখানে আমি এতক্ষণ আপনার এই গল্পটা বললাম। আবার সেম জিনিসপত্র করে ফেলো না, হ্যাঁ, আবার সেম জিনিসপত্র করে ফেলো তবে না। 4:10 বাজে, বেশি সময় নষ্ট করা যাবে না। নেটো 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 নেটো। আমি কি ঠিক দেখছি? এটাই কি সেই 6 মাইল? আমি কি ঠিক দেখছি কি? এটাই সেই 6 মাইল, এটাই সেই 6 মাইল। কিন্তু জায়গাটা অনেক পাল্টে গেছে। এটাই সেই 6 মাইল, চলে এসছি। হ্যাঁ, এটাই সেই 6 মাইল। এই হলো ওয়ে টু ঋষভ, এই হলো ওয়ে টু ঋষভ। এই দিকে চলে গেলে লাভা, এই রাস্তা ধরে চলে গেলে লাভা। এবার আমি চিনতে পারছি এই রাস্তাটা হলো ঋষভের রাস্তা। আবার সেই রকম লাগছে না ওই রাস্তাটা হ্যাঁ। যেটা দিয়ে তুই নেমেছিস। আমি একটু নামবো, এখানে একটু চা খাবো। নিজের মতো শান্তি মতো বলতে থাকবো। পারবি? খা দেখি। একা একা মানুষ বাঁচতে পারে না। এখানে এখনো বৃষ্টি হচ্ছে। আমি সেই একই জায়গায়, আমার মনে পড়ে গেল এই পেছনে যে দোকানটা গ্রিন লিফ রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, এইখানের দিদি এখনও নেই, উনি কালিম্পং গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরবে। যদি আজকে দেখানো হয় কালকে দেখা করে যাব। এই দিকের রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে, আর এই রাস্তাটা উঠে যাচ্ছে ঋষভের দিকে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার ঋষভ। আমি একটু পরেই যাব, আপনাদের দেখাবো। তো এইখানে আমার গাড়ি খারাপ হয়ে গেছিলো সেই 9 মাইলে, কালকে যাওয়ার সময় দেখাবো। ওখান থেকে গাড়ি চালিয়ে এই রোড ধরে আমি নিয়ে আসি এতটা, নিয়ে এসে এই দিদির দোকানের সামনে আমার গাড়ি ছিল। নেক্সট ডে দিদি আমায় কল করে বলে, দাদা একটু গাড়িটা সরিয়ে দিয়ে যান, ওনার দোকান যেহেতু অসুবিধা হচ্ছিলো। তাই আমি গাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওই জায়গাটায় কিছুটা এগিয়ে গিয়ে আমি গাড়িটা রেখেছিলাম। তারপর এনারাই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। এনার এক দাদা আছে যিনি গাড়ি চালায়, তো রাত্রিবেলা আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে লাভাতে ড্রপ করে, আমার লাগেজপত্র সব শিফট করে আরেকটা গাড়িতে করে আপনার লাভাতে যাই। তারপরে দিন সকালবেলা লাভা থেকে আমি আসি, একটা বুলেট, ওখানে হোটেলের কাছে একটা বুলেট ছিল, সেই বাইকে করে আমি এসে আমার গাড়িটা আবার সরিয়ে, আমি এইখানে গাড়িটা রাখা ছিল যেখানে আমার এখন এই গাড়িটা রাখা, নিয়ে গিয়ে রাস্তার ওই পাশে গিয়ে সরিয়ে সাইড করে রাখি। দিদির দায়িত্বে ছিল, দিদি বলেছিল আমি আছি, আমি 2 দিনের জন্য তোমার গাড়িটা দেখবো, কোনো এখানে ভয়ের ব্যাপার নেই, আমি দেখে নেব। তো তারপর শিলিগুড়ি থেকে মিস্ত্রি আনিয়ে ক্লাচ প্লেট চেঞ্জ করিয়ে তারপর আমি ওখান থেকে ডুয়ার্স যাই। তো দিদির সঙ্গে তো এখন দেখা হলো না, কিন্তু কালকে আমি ফেরার পথে যখন আমি ফিরবো কলকাতা, লাভা হয়ে যখন ফিরবো, সেই সময় আমি দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করব। বাবা সরে যাও, পড়ে যাবে তুমি। তো এই এখান থেকে সেই অন্ধকারই হয়ে গেল। ব্রেকফাস্ট লাঞ্চ করে মোমো খেয়ে বেরোলাম। এখন এই উঠছি ঋষভের রাস্তায়। ওই দিদির সঙ্গে এখনো দেখা হলো না, সেই ঋষভ ঢুকতে ঢুকতে অন্ধকারই হয়ে গেল। এখানে টার্নিংটা একটু, রাস্তাটা খারাপ। এই জায়গার রাস্তাটা একটু খারাপ আছে। একটু স্টিপ আছে ঋষভের রাস্তা, একটু স্টিপ। আমি অ্যাডভাইস করব যে রাত্রিবেলা আসবেন না এখানটা, একটু দিনের আলোতেই আসার চেষ্টা করবেন ঋষভে। তো যেখানে 6 মাইল যেখানে ছিলাম ওখান থেকে মাত্র 2 কিলোমিটারের মতো। এখন চুপ করে বসতে। হ্যাঁ, আমরা এই জঙ্গলে। ঋষভের রাস্তা কিন্তু একটু খারাপ।
চেষ্টা করবেন যে অন্ধকার হওয়ার আগে যেন ঋষভে ঢুকে যেতে পারেন। বেশ খারাপ রাস্তা ঋষভে। জঙ্গলে হ্যাঁ বাবা, আমরা কি জঙ্গলে? হ্যাঁ আমরা জঙ্গলে বাবা, যথেষ্ট চড়াই, তার সঙ্গে একটু খারাপ রাস্তা। এখানে কি চিতাবাঘ? এখানে চিতাবাঘ থাকে বাবা, এটা ঠিক বলেছো, এখানে কিন্তু চিতাবাঘ থাকে। সত্যিই থাকে। মোটামুটি কথা বলছে 2.2 কিলোমিটার আর এখান থেকে আমার যে হোমস্টেটা, যে এখানে আমরা বুক করে রেখেছি আগে থেকে। আপনারা যদি ঋষভ আসেন, আমি আবার বলছি, অ্যাডভাইস করছি এই রাস্তাটা রাত্রিবেলা কিন্তু অ্যাভয়েড করবেন। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, যথেষ্ট স্টিপ রোড, প্রচণ্ড শার্প টার্নিং আর একটু ভাঙাচোরা রাস্তা। এখানটায়। দেখি এখানটায় এখানটায় খাবো। হ্যাঁ আচ্ছা চলো চলো। ওই ইউপি এটা ধরো তো জল খায়। কোনটা ধরবো? এইখানটা। এই পিঠে চিনবো দাও, তোর কোথায় চিনবো বলছি। কোন জঙ্গলে আছে? আমরা বাবা এখন ঋষভের জঙ্গলে। এই 6 মাইল থেকে ঋষভে কিন্তু, যেটাকে আমরা খরা চড়াই, যেটা বলে খাড়া চড়াই, মানে একদম উপরে উঠে যাচ্ছি 2-3 কিলোমিটার, অনেকটা উপরে উঠে যাব। খুব আস্তে আস্তে যাচ্ছি রাত্রিবেলা, একদম ঘুটঘুটে অন্ধকার। লাস্ট টাইমও ঋষভ যখন ঋষভ আগের বার এসে পৌঁছাতে পারিনি, লাস্ট টাইম যখন ঋষভ এসে পৌঁছেছিলাম, মানে পৌঁছাতে পারিনি, সেইবার অন্ধকার হয়ে গেছিলো। এইবারও অন্ধকারের মধ্যেই আমি, দেখুন রাস্তা দেখুন, রাস্তা দেখুন, রাস্তা দেখুন, সেইবারও অন্ধকারের মধ্যে, আর প্রচণ্ড টার্নিংস, একদম স্টিফ টার্নিংস। দিস ইজ আ প্লাস্টিক ফ্রি জোন। আর একটু স্কিল ড্রাইভার না হলে রাত্রিবেলা কিন্তু ভুলেও এরা এখানকার লোকাল আছে, এদের রাস্তাঘাট একদম চেনা মাখনের মতো। এরকম শিটং এর রাস্তা পেয়েছিলাম জানো, হ্যাঁ, ঠিক একদম সেম টু সেম, এরকম বিকেল রাত্রি হয়েছিল। নিচে নেমে গেছি। হ্যাঁ আমি আবারও বলছি, দিনের আলো থাকতে থাকতে ঋষভ ঢুকবেন। আমাদের একটুই দেখা করতে গিয়ে দেরি হয়ে গেল, কিন্তু দেখা তো হলো না। কি হয়েছে? চুলকাচ্ছে? হাতে হুম। হাত হাত দেবো না, দেবো না। সরে যাচ্ছে, পিছনে ক্যামেরা আছে। যাও 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 যাও। সাদা জামা যেন না পড়ে বাবা। চিকেন পকোড়া পেয়ে কি খুশি। রাত্রে ভাত খেতে হবে না? কি দিয়ে ভাত খাবে তুমি? চিকেন দিয়ে? আচ্ছা। পকোড়া খেতে হয়েছে দাদুর মতো, দেখছিস? রাত্রিবেলা ঋষভে ঢুকে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। এই নিয়ে এটা 2 নম্বর আমাদের, কি এটা অনিয়ন পকোড়া, পেঁয়াজি পেঁয়াজি 2 নম্বর, আর চিকেন পকোড়া 2 প্লেট খাওয়া হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এত খিদে পেয়েছে। মা তুমি কটা খেলে? আমি অনেকগুলো খেলাম। গুডিনি।
তার মধ্যে আমার নাতি ম্যাক্সিমাম খেয়েছে। নিপনি চিকেন পকোড়াটা 90% নিপন খেয়েছে। 2 প্লেটের মধ্যে 8 পিস করে ছিল না? 16 পিস দিল 16 পিসের মধ্যে নিপনি 12 পিস খেয়ে নিয়েছে। দাঁড়া পাপা। আর রাত্রিবেলা বোঝা যাচ্ছে না রিসর্টটা, জায়গাটা একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কালকে সকালে আপনাদের ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর জায়গা, যতটুকু রাত্রিবেলা বুঝতে পারছি, দিনের বেলা ততটাই ভালো হবে। আর বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি চলছে। আর আমার ফোনে দেখলাম সমানে মেসেজ ঢুকছে যে সিকিম গভর্নমেন্টের নোটিফিকেশন যে গ্যাংটক, পাকিয়ং, তারপর বিভিন্ন জায়গা এফেক্টেড। আজকেই আমরা জাস্ট এই কিছুক্ষণ আগে রিসর্টে এসে পৌঁছালাম। চল চল, এখানে বাবা চিতাবাঘ আসবে না, বাবা চিতাবাঘ এখানে আসবে না। এই পার্টিকুলার 6 মাইল থেকে রিসর্টে ওঠার যে ড্রাইভের যে অভিজ্ঞতা, সেটা আমি এই ভিডিওতে অলরেডি আপনারা দেখেছেন কীরকম ছিল রাস্তা। তো যাই হোক, আপাতত আমরা এখন এই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা রিসর্টের মতো একটা সুন্দর গ্রামে, পাহাড়ি গ্রামে আমরা এখন এই আমাদের বিকেলবেলার সময়টা কাটাচ্ছি সবাই মিলে আড্ডা মেরে। কালকে সকালবেলা আমি এই রিসর্টটাও ঘুরে দেখাবো আপনাদের। সামনে দিয়ে চলে আসতে বলো। হ্যাঁ, রান্না ভালো। আমি প্রথমে ভাজা খেয়েই বললাম এটা রান্না ভালো। একটু ভাত দিয়ে না আরেকটু ভাত। খাও ভাত। না তোমাদের বাথরুম, হয়ে গেছে? তারাও বাথরুমটা আগে তোমাদের সবাইকে দেখাই। রান্না বান্না ভীষণ ভালো ছিল। আমরা যেহেতু ঠিকভাবে আজকে লাঞ্চ করতে পারিনি, আমরা একদম পেট ভরে খেয়েছি। কাল সকালে উঠে এই সুন্দর পাহাড়ি গ্রাম ঋষভ ঘুরে দেখার চেষ্টা করব। আর কলকাতা ফেরার পথে লাভা মনেস্ট্রি ঘুরে যাওয়ার ইচ্ছা আছে। তো কালকে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং।